দর্শক, এই মুহূর্তে চকবাজারে আছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জিয়া, আগুনের এবং ক্ষয়ক্ষতির এই মুহূর্তের কি তথ্য রয়েছে আপনার কাছে? প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় এই পুরান ঢাকার চকবাজারের ডালপট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস এবং তাদের 7টি ইউনিট এই অগ্নি নির্বাপনে কাজ করেছে। আমার পিছনে যে সাদা রঙের যে বিল্ডিং দেখা যাচ্ছে, 3তলা যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, সেই বিল্ডিংটি 3য় তলায় আগুনের যে সূত্রপাত সেটি হয়েছিল এবং সেখান থেকে আগুনটি তার পাশে আরেকটি টিনশেড যে ভবন দোতলার সেইটিতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই সাদা রঙের 3তলা ভবনের 3তলায় ছিল লাগেজ ফিটিংস করার একটি কারখানা এবং দোতলা এবং 3তলা ডাল কারখানা এবং আরেকটি আবাসন কোম্পানির অফিস ছিল। সেই সব জায়গাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে এবং পাশাপাশি পাশের যে টিনশেডের যে ভবনটি আছে সেটিতে একটি অফিস ছিল, সেখানেও এই আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস তাদের চেষ্টা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তারা এসে আগুন নিয়ন্ত্রণ করেছে এবং প্রত্যক্ষদর্শী যারা তারা আমাদেরকে জানিয়েছেন যে পাশে যে ট্রান্সফরমারটি রয়েছে সেটি ব্লাস্ট হয়েছিল প্রথম, তারপর থেকে এই আগুন পাশের যে 3তলা যে বিল্ডিং সেখানে ছড়িয়ে পড়ে। তবে ওই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো ধরনের তথ্য ফায়ার সার্ভিস আমাদেরকে দিতে পারেনি। এছাড়া ক্ষয়ক্ষতির কি পরিমাণ সেই লক্ষ্যে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত তদন্ত কমিটি তাদের যে দল তারা কাজ করছে, হয়তো তারা জানাবেন। তবে এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু ফায়ার সার্ভিস সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও এসে উপস্থিত হয়েছেন, পাশাপাশি এই এলাকার যারা লোকজন ছিলেন তারাও এগিয়েছিলেন। তবে এখানে রাস্তাটি যেহেতু সংস্কারের কাজ চলছিল তাই অগ্নি নির্বাপনে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে কোনো ধরনের হতাহত বা বড় কোনো ধরনের ঘটনা, অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আমরা পাইনি। ফায়ার সার্ভিস তারা যে তদন্ত কমিটি করেছে সেটি তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে হয়তো বা ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি আমাদেরকে জানিয়ে দিবেন। সিফাত। জিয়া খান জানাচ্ছিলেন রাজধানীর চকবাজার থেকে।